Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. সেই ছোটবেলা থেকে দাদু ঠাম্মার হাত ধরে পাড়ার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া ও মিষ্টি মিষ্টি ওষুধ খাওয়ার স্মৃতি এখনও খুব ভালো লাগে। আর সেখান থেকেই শুরু হয় হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি ভালোবাসা। আর কিছু হোক না হোক, তেতো ট্যাবলেট আর ক্যাপসুলের থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় ছিল সেই সময়। তারপর কেটে গেছে অনেক বছর। হোমিওপ্যাথি চিকিৎসা এখন সারা পৃথিবীতে প্রথম বিকল্প চিকিৎসা পদ্ধতির স্বীকৃতি লাভ করেছে। অত্যাধুনিক গবেষণা ও উন্নত পদ্ধতি দ্বারা প্রস্তুত হোমিওপ্যাথিক মেডিসিন আজ সারা বিশ্বে সমাদৃত। জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা আজ হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আরোগ্য লাভ করা যাচ্ছে। কিন্তু তার সাথে বেড়েছে জটিলতা, সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ না করা, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে ভেজাল মিশ্রিত হওয়া, ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে। হোমিওপ্যাথি ওষুধগুলি সাধারণত অত্যন্ত লঘু পরিমাণে তৈরি হয়, যার মধ্যে উৎস পদার্থের মাত্রা অত্যাধিক কম থাকে, তাই এদের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে কিছু ক্ষেত্রে মৃদু এবং ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ওষুধের সরাসরি প্রভাবের কারণে না হয়ে রোগীর শারীরিক প্রতিক্রিয়ার কারণে হতে পারে। প্রাথমিক বৃদ্ধি বা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, যেমন হোমিওপ্যাথি চিকিৎসার শুরুতে কিছু রোগীর মধ্যে তাদের বিদ্যমান লক্ষণগুলি সাময়িকভাবে আরও খারাপ হতে দেখা যায়। হোমিওপ্যাথরা মনে করেন এটি ওষুধের প্রভাবে শরীরের নিরাময় প্রতিক্রিয়ার একটি অংশ। এই বৃদ্ধি সাধারণত কয়েকদিন স্থায়ী হয় এবং তারপর ধীরে ধীরে লক্ষণগুলি উন্নতি লাভ করে এবং রোগীর স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠেন। অ্যালার্জিক প্রতিক্রিয়া যদিও বিরল, কিছু রোগীর হোমিওপ্যাথিক ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে। সাধারণত প্রকৃতির ওপর নির্ভর করেও হতে পারে। স্বভাবতই ওষুধটি বন্ধ করে দিলে রোগী সুস্থ হয়ে ওঠেন। কারোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণের পর হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরার অনুভূতি হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল, তবে কিছু ক্ষেত্রে ভেজালযুক্ত বা ভুলভাবে প্রস্তুত করা ওষুধের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণের পর আপনি কোনো অস্বাভাবিক বা গুরুতর লক্ষণ অনুভব করেন, তবে অবিলম্বে সেই ওষুধ বন্ধ করে আপনার স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মায়েদের এবং গুরুতর রোগের আক্রান্ত ব্যক্তিদের হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া উচিত নয়। মনে রাখবেন, একজন প্রশিক্ষিত এবং অভিজ্ঞ হোমিওপ্যাথ রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে সঠিক ওষুধ নির্বাচন করেন এবং এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি আরও কমে যায়। তাই রোগের জন্য সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে স্ক্রিনে যাওয়া নাম্বারগুলিতে সত্বর যোগাযোগ করুন। আমাদের রায় হোমিও হলের প্রত্যেকটি শাখায় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। সঠিক দাম এবং সঠিক মান বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। তাই বেছে নিন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের সঠিক দিশারি রায় হোমিও হল রিটেল চেনকে। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।